অ্যাকশন, রিসার্চ, বুদ্ধিমত্তা ও সাহসিকতার সমন্বয়ে গড়ে উঠেছে এই বাহিনীটি। বলছিলাম ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দ্য রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং তথা রয়ের কথা, যা ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য চিন্তার কারণ। রয়ের প্রধান কাজ হল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ করে ভারতের প্রতিরক্ষা বিভাগকে প্রদান করা। গোপন তথ্য সংগ্রহ করা ছাড়াও তারা বিভিন্ন মিশন পরিচালনা করতেও সক্ষম। বিভিন্ন দেশে পরিচালিত তাদের 3টি মিশন নিয়ে আজকের ভিডিও। মিশন মেঘদূত পরিচালিত হয়েছিল 1984 সালে ভারত কর্তৃক পাকিস্তানের বিপক্ষে। মূল দ্বন্দ্বের সূত্রপাত হয় ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি জায়গা দখল নিয়ে, যার নাম সিয়াচেন হিমবাহ। 1971 সালে স্বাক্ষরিত সিমলা চুক্তির সীমান্ত সংক্রান্ত অস্পষ্টতা ও দ্য ইউনাইটেড স্টেটস ডিফেন্স ম্যাপিং এজেন্সির মানচিত্রে সিয়াচেন হিমবাহ পাকিস্তানের অন্তর্ভুক্ত বলে দেখানো হয়। 1970 দশক থেকে 1980 এর দশক পর্যন্ত এই অঞ্চলের উঁচু শৃঙ্গগুলিতে অভিযানের জন্য পর্বতারোহী অভিযাত্রী দল পাকিস্তান সরকারের কাছে অনুমতি চাইতে থাকে এবং পাকিস্তান তাদের অনুমতিপত্রও প্রদান করে। এইসব ঘটনা পাকিস্তানের ওই অঞ্চলের দাবি জানাতে উৎসাহ দেয়। ভারত সরকার ও সেনাবাহিনী সবকিছু লক্ষ্য করে মানচিত্রের ব্যাপারে প্রতিবাদ করে, কিন্তু পাকিস্তান ভারতের এইসব প্রতিবাদের তোয়াক্কা না করে সিয়াচেন হিমবাহ দখলের জন্য পরিকল্পনা করতে থাকে এবং 13 এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী সেখানে অভিযান পরিচালনা করবে বলে ঠিক করে রাখে। এদিকে ভারতের গোয়েন্দা সংস্থা পাকিস্তানের এই অভিযানের কথা জেনে যায় এবং তাদের সেনাবাহিনীকে অবহিত করে। ফলশ্রুতিতে পাকিস্তানের আগেই ভারত সিয়াচেন হিমবাহ ও তার আশেপাশের এলাকা দখল করে নেয়, যা ভৌগোলিকভাবে ভারতের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি এখানেই শেষ করলাম। কথা হবে পরবর্তী ভিডিওতে।